যেখানে মানুষ যায় জীবন বাঁচাতে, সেখানে কেন তৈরি হয় মৃত্যুর ফাঁদ? সেবার নামে গড়ে ওঠা এক কসাইখানার গল্প আজ আর আমাদের ক্যামেরার ফ্রেমে সীমাবদ্ধ নয়। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ ও চোখের জলের দলিল। দেশের টিভির কমেন্ট বক্সে জমা হওয়া হাজারো ভুক্তভোগীর অভিযোগ, আইসিইউ এর নামে মৃতদেহ আটকে লাখ টাকার বাণিজ্য, অতিরিক্ত বিলের বোঝায় নিঃস্ব হওয়া পরিবারের আহকার, আর ভুল চিকিৎসায় স্বজন হারানোর বেদনা। আলোক হাসপাতালের পরিচালক লোকমান হোসেনের এই সাম্রাজ্যের খুঁটি কতটা শক্ত যে মানুষের রক্ত চুষে খাওয়ার পরও স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো নিশ্চুপ। আলোক হাসপাতাল নিয়ে আমাদের আগের 6টি পর্ব প্রচারের পর যেন বাঁধভাঙ্গা জোয়ারের মতো নেমে এসেছে মানুষের ক্ষোভ ও কান্না। দেশের টিভির মন্তব্য বক্স এখন কেবল বর্ণমালা নয়, বরং তা আলোক হাসপাতালের হাতে প্রতারিত সর্বশান্ত হওয়া মানুষের দীর্ঘশ্বাসের জীবন্ত দলিল। মন্তব্যকারীদের অধিকাংশরই সাধারণ অভিযোগ, অতিরিক্ত বিল, চিকিৎসা নিতে এসে এখানে মানুষ নিঃস্ব হচ্ছে। জমিজমা বিক্রি করে সুদে টাকা ধার নিয়ে রোগীকে বাঁচানোর আশায় যারা আলোক হাসপাতালের আইসিইউ বা কেবিনে ভর্তি করান, তাদের শেষমেশ ফিরতে হয় খালি পকেট আর স্বজনের লাশ নিয়ে। অপ্রয়োজনীয় টেস্টের প্রেসক্রিপশন দেওয়া এখানকার এখন অলিখিত নিয়ম। নাম প্রকাশে অনিচ্ছুক আলোক হাসপাতালেরই একজন সাবেক কর্মী মন্তব্য করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চিকিৎসকদের উপর নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকে, কত বেশি টেস্ট করানো যাবে এবং কতদিন রোগীকে আইসিইউতে আটকে রাখা যাবে। এই অমানবিক কমিশন বাণিজ্যের মূল হোতা আর কেউ নন, স্বয়ং লোকমান হোসেন। অভিযোগের গভীরতা এখানে শেষ নয়। কমেন্ট বক্সে অনেকে দাবি করেছেন, রোগী মারা যাওয়ার পরও তা গোপন রেখে আইসিইউতে লাইফ সাপোর্টের নামে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া হয় শুধুমাত্র বিল বাড়ানোর জন্য। যেখানে একটি হাসপাতালের বিরুদ্ধে এত এত অভিযোগ, যেখানে লাইসেন্স জালিয়াতি এবং বন্ধের নির্দেশের পরও প্রতিটি শাখা বহাল তবিয়তে ব্যবসা করে যাচ্ছে, সেখানে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নীরবতা কি রহস্যজনক নয়? প্রশ্ন উঠেছে, ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর নতুন বাংলাদেশেও কিভাবে বহাল থাকে এই কসাইখানা? প্রশাসনের ভেতরে থাকা লোকমানের অদৃশ্য গডফাদাররা কি তবে এখনো সক্রিয়, নাকি অর্থ আর ক্ষমতার জোরে লোকমান হোসেন এখন ধরাছোঁয়ার বাহিরে? ফেসবুক কমেন্টের ভুক্তভোগীদের একটি দাবি, অবিলম্বে আলোক হাসপাতালের সকল শাখার লাইসেন্স বাতিল করা হোক এবং লোকমান হোসেনকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। চিকিৎসা খাতকে যারা ব্যবসা ও মৃত্যুর আখড়া বানিয়েছে, তাদের ছাড় দেওয়া জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বেইমানি করার শামিল। সাধারণ মানুষের কষ্টের কথা, প্রতারণার শিকার হওয়া পরিবারের চোখের জল আমরা এড়িয়ে যেতে পারি না। দেশের টিভি ইউএসএ সবসময় মজলুমের পক্ষে কথা বলে এসেছে। আলোক হাসপাতালের এই টাকা বানানোর কল এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই মহা উৎসব বন্ধ করতেই হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আর কত প্রাণ অকালে ঝরে গেলে আমাদের ঘুম ভাঙবে। অবিলম্বে এই কসাইখানার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। আমাদের অনুসন্ধান এখানেই শেষ নয়। আগামী পর্বে আমরা উন্মোচন করব আলোক হাসপাতালের আড়ালে গড়ে ওঠা আরও কিছু ভয়ঙ্কর সিন্ডিকেট এবং লোকমান হোসেনের অবৈধ অর্থ পাচারের চাঞ্চল্যকর কিছু তথ্য। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেশের টিভি নিউজ ডেস্ক।